আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে গ্রেটিং করে স্লিপে সারকাম মেলানোটা আমি দেখাবো। এই সারকাম মেলাতে গিয়ে অনেকে অনেক সময় ব্যয় করে, সময়ের পর সময় অনেক ব্যয় হয়। আমি যে নিয়মটা দেখাবো সেটা আপনার সময়টা ব্যয় খুব কম হবে, অল্প সময়ের ভেতরে আপনি সারকামটা মেলাতে পারবেন। তাহলে আমরা শুরু করি কিভাবে আরমুলের সারকামের সাথে স্লিপের সারকামটা মেলাবেন এবং কেন মেলাতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা প্রথমে শুরু করি, আগে একটা গ্রেডিং দিয়ে নিই, তাহলে আপনাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে। আমার এই প্যাটার্নে গ্রেডিং নেই, আমি একটা মুখস্থ একটা গ্রেডিং দিচ্ছি, আপনারা ওইভাবেই গ্রেডিংটা দিবেন বা আপনার মেজারমেন্ট শিটে যেভাবে গ্রেডিং থাকবে ওইভাবে গ্রেডিং দিবেন। আমি গ্রেডিং দিচ্ছি, গ্রেডিংটাও ফলো করেন। গ্রেডিংটা আমি কিভাবে দিয়েছি ওইভাবে আপনারা গ্রেডিং দিবেন, খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। আমি এখন গ্রেডিং 1.5 দিলাম, এখান থেকে কপি করলাম, এটা তো আমি লাগিয়ে দেব। এইখানে আমি পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। আর এখানে পুরোটা আমি সিলেক্ট করে এখানে একটা গ্রেডিং দিয়ে নিই 1 cm। আর হ্যাঁ বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনিও আমার মতো শিখতে পারবেন। গ্রেডিং করতে বেশি একটা সময় ব্যয় হবে না, সেরকমভাবেই আমি কাজটা দেখাবো। আমি এখন যেটা দেখাবো সর্বপ্রথম স্লিপের সারকাম মেলানোটা। আমি এটা নিয়ে কাজ করছি, আগে এটা দিয়ে দেখানোর পরে আমি আরেকটা অপশন দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি সবগুলোতে একটা নর্মালভাবে গ্রেডিং দিয়ে দিতেছি 1 cm করে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা এইভাবে দিবেন না, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। ধরুন এইটা আমার মেজারমেন্ট শিটে ছিল এইভাবে গ্রেডিং, আমি এটা দিয়ে দিয়েছি। এখন স্লিপের গ্রেডিংটা দিব। ধরুন আমার স্লিপের বাইসেপে 1 cm করে আছে, আমি 1 cm একটা দিয়ে দিতেছি। আপনার যত থাকবে সেটা আপনারা দিয়ে দিবেন এখানে। প্রত্যেকটা গ্রেড পয়েন্টে আমি নর্মালভাবে দিয়েছি। আমার এটা উল্টে গেছে, এটা রাইট বাটন ক্লিক করে আমি এটা ঠিক করলাম। -1, সরি এখানে মাইনাস হবে না, 1 হবে। -1। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে দেখলে আমার সমস্যা না, আপনাদেরই সমস্যা, বুঝতে সমস্যা হবে। এখন এখানে আরমুলের যে স্ট্রেটের মেজারমেন্ট সেটাও 1 cm ধরলাম, এটাও আপনার 1 cm ধরলাম। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিবেন। এখন সর্বপ্রথম কাজ, মনোযোগ দিয়ে ভালোভাবে শুনুন। সর্বপ্রথম কাজ, আপনার কিবোর্ডের এফ এফ পার্সেন্টেজের যে একটা বাটন আছে সেই বাটনটা চাপ দিবেন। আমি চাপ দিয়েছি। এইখানে কম্পেয়ার লেন্থ নামে একটা উইন্ডো এসে গেছে। এখানে যদি আপনি না পান, ভিউতে গিয়ে এখানে পাবেন। এই যে এটা 5 নাম্বার, এই কম্পেয়ার লেন্থ আপনি এখান থেকেও পাবেন। এখন হ্যাঁ, এখন আমরা এই আরমোলের সাথে এই স্লিপের সারকামটা মেলাবো। কেন মেলাবো? এখানে যতটুক কাপড় আছে আমার কাটা এই এরিয়া দিয়ে, সেই এরিয়াটা এইখানে অতটুকুই থাকতে হবে। যদি বেশি হয় তাহলে আপনার সুইংয়ে কাটিং করে ফেলাই দিবেন, আর ফেলাই দিলে তখন ওরা শেপটা নষ্ট করে ফেলবে। তা আমার এখানে যতটুক ফেব্রিক লাগবে ঠিক অতটুকুই আমার এই স্লিপে কাপড়টা থাকতে হবে। এই কারণে আমার স্লিপে সারকামটা মেলাতে হবে। তাহলে মেলাতে হলে সর্বপ্রথম আমরা কম্পিউটার টেবিলটা ওঠালাম, কিবোর্ডের F5 দিয়ে। এখানে ওঠানোর পরে এখানে যোগ আর মাইনাস দুটো অপশন আছে।
আমরা প্রথমত আর্মুলের প্রথম অংশটা সিলেক্ট করে, মানে প্রথম পয়েন্টটা সিলেক্ট করে লাস্ট পয়েন্ট পর্যন্ত এইখানে ছেড়ে দেব। দেওয়ার পরে আমরা যোগ করব। এইটার যোগ কত আছে? 26.21। আমার মিডিয়াম সাইজ বেস প্যাটার্ন, এখানে আমার বেস প্যাটার্ন মিডিয়াম সাইজ, আর এক্স স্মল থেকে এক্সেল পর্যন্ত আমার গ্রেডিং আছে। এরপরে আছে হলো আর্মোল, এই যে ফ্রন্টের আর্মোল, এটাও আপনি সিলেক্ট করে এইখানে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনি আবার যোগ করবেন, তাহলে দুইটা মিলে 26.21 আর 27.16, এই দুইটা মিলে হচ্ছে 53.37। ওকে, এখন আমরা এইখান থেকে সার্কামটা মিলাবো, এখানে আমরা ছেড়ে দিলাম। এটার সাথে এই দুইটার সঙ্গে আমি এই সার্কামটা মাইনাস করব, আমি মাইনাস করে দিলাম। ওকে, মাইনাস করার পর এখানে টোটাল আছে 53.37 আর এখানে আছে হলো 52.54, তার মানে 8.34 আপনার এই স্লিপটা কম আছে। কম রাখবেন, এক সিম পর্যন্ত আপনারা কম রাখতে পারবেন। এই কারণে আমার যখন সুইংয়ে জয়েন্ট হবে তখন আমি একটু দেখাই, গ্রেডিংটা স্টপ করে সুইংটা আমি দেখালাম। সুইংয়ের আউটসাইড দিয়ে মেজারমেন্টটা হবে, আউটসাইড দিয়ে, এটার আউটসাইড দিয়ে সেলাইটা হবে, মানে ওরা মিলাবে, মিলায় ধইরা সেলাই করবে। যার কারণে এই আমরা তো ভিতর সাইড আমরা মাপছি, যার কারণে এটা একটু কম রাখতে হবে, আর বাইরের সাইড মাপলে কিন্তু একটু বেশি হবে। সেই বেশিটা আমরা ধরে নিচ্ছি 1 সিএম, হাফ সিএম এরকম। আমরা এখানে এই প্যাটার্ন আমার 8 মিলি পর্যন্ত আছে। 8 মিলি মাইনাস রাখবেন, স্লিপটা সবসময়ের জন্য মাইনাস রাখবেন। আমি গ্রেটিং ওপেন করি, সুইংটা বন্ধ করলাম। ওকে, এখন এইখানে আছে 0.383, এইরকম সব সাইজে কিন্তু আপনাকে রাখতে হবে। আমি এই প্যাটার্নটা কিন্তু পূর্বে কখনো কাজ করি নাই, আমি গ্রেডিংয়ের কোনো কাজ করি নাই, জাস্ট ডেভেলপ প্যাটার্নটা রেডি করছি। এখন আপনাদের এই গ্রেডিংটা বোঝানোর জন্য, স্লিপ সারকামটা বোঝানোর জন্য আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, এখন এখানে দেখেন 1.89 আর এখানে আছে -0.33, তাহলে আমরা মিলাবো ঠিক এইখানে -0.5, এটা উল্টা দিকে আসছে। আপনারা রাইট বাটন ক্লিক করে এই হেল্প লাইনে একটা ক্লিক করবেন, 4 নম্বর লাইনটা। ওকে, আমরা দিয়ে দিছি। এটা এখন কপি করবেন, এখান থেকে এই যে কপি, এখান থেকে পেস্ট, পুরোটা সিলেক্ট করবেন, করে পেস্ট হয়ে গেল। এখন আমরা এখানে একটু আপডেট দিব, আগে যেভাবে ধরেছিল ওরা, মানে সফটওয়্যারে যেভাবে ধরেছিল ওটা আমরা এখন আপডেট দিব। কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি। এই যে 6.1, 7.2, 8.3, একটু একটু করে কিন্তু বেশি হয়ে গেছে। আমরা আরেকবার দেখব, এখান থেকে 0.4, সরি 0.4, এখানে আবারও দিলাম 0.4, টেস্ট করতেছি কেমন হয়। দেখেন এবার আমার এক চান্সে কিন্তু হয়ে গেছে। 4 মিলি করে আমি গ্রেডিং দিলাম, 8.7, 8.5, 8.3, 8.1, এটা 79 মানে 8। এখন এই যে সারকামটা মেলালাম, প্রত্যেকটা সাইজে ঠিক 8 মিলি করে এই বডিটা কম থাকবে। আর এই কম থাকবে মানে ওই যে সুইংয়ের আউট দিয়ে আপনার জয়েন্ট হবে, যার কারণে এটা 8 মিলি আপনার ফিল আপ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা বডিতে স্লিপ জয়েন্ট করতে গেলে কোনো সমস্যা হবে না। আপনারা ঠিক এইভাবে স্লিপ জয়েন্ট করবেন। আর এই মানে স্লিপ জয়েন্ট করবেন বলতে গ্রেটিংটা এইভাবে মিলিয়ে নেবেন, এটা বোঝাচ্ছি। আচ্ছা, এবার আপনাদের দেখাবো এই গ্রেটিংটা শো করছি। ধরুন আমার এইখানে একটা সাইজ আমাকে সরাতে হবে, তাহলে আমি একটু পয়েন্টগুলো শো করি। এই যে পয়েন্ট, এই পয়েন্টের একটা সাইজ আমাকে সরাতে হবে, যে কোনো একটা। ধরে নিন আপনার একটা শেপ সুন্দর হয় নাই, তখন আপনি পুরাটা সিলেক্ট করে গ্রেড পয়েন্টটা দিয়ে দিবেন।
এই গ্রেড পয়েন্ট আপনার এখন কারেকশন করবেন একটা প্যাটার্নে। আপনার প্রয়োজন হলো একটা প্যাটার্নে শেপ সুন্দর হয় নাই, আমি ভালোভাবে সুন্দর করব। এর কারণে আপনাকে গ্রেড পয়েন্টগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্রেডিং অপশনে গিয়ে এখান থেকে যে 3 নাম্বার লাইনটা দেখতেছেন, মুভ সাইজ, এই যে এখান থেকে যে 3 নাম্বার পয়েন্টটা দেখতেছেন, এই 3 নাম্বার পয়েন্টটা আমি ধরে একটা প্যাটার্নের উপরে সিলেক্ট করে আপনার মানে কোন সাইডে আপনার সরালে সবচেয়ে ভালো হবে আপনি এইভাবে সরাতে পারবেন। এই যে স্মুথলি শেপ ঠিক থাকবে, আপনি জাস্ট যেদিকে সরাবেন সেদিকে শেপটা সুন্দরভাবে বসে যাবে। আমি ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক এরকম ভালো ভালো টিপস যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার কোনো অন্য একটা ভালো একটা অপশন নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।